আল্লাহ পাকের কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু, মহান আল্লাহ জানিয়েছেন লিখিতভাবে তোমাদের উপরে রোজার বিধান আরোপ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও লিখিতভাবে রোজার বিধান আরোপ করা হয়েছিল, ঠিক তোমাদেরকেও সেইভাবে লিখিতভাবে রোজার বিধান আরোপ করা হয়েছে। আমরা যেন আল্লাহকে বললাম, আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও রব্বুল আলামিন, আপনি রোজার বিধান আরোপ করেছেন, রোজার বিধান আমরা মেনে নিতে বাধ্য। আল্লাহ, আপনার নির্দেশকে আমরা অ্যাভয়েড করতে পারি না, আপনার বিধান আমরা উপেক্ষা করতে পারি না আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু রোজা রাখবার বিনিময়ে আমরা কি পেতে পারি আল্লাহ? অথবা ও রব্বুল আলামিন, আমরা যে রোজা রাখবো, আমরা যেন বললাম আল্লাহ, এই রোজা আপনি কেন ফরজ করে দিয়েছেন? আপনার বিধান তো আমাদের জন্য শিরোধার্য, কিন্তু রোজার বিধান কেন আপনি দিয়েছেন, রহস্যটা কি আমরা জানতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রোজার বিধান আমি আল্লাহ আরোপ করেছি এজন্যই যে যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বী হতে পারো, আত্মসংযমশীল হতে পারো, যাতে তোমরা সংযমী হতে পারো, এজন্যই আমি আল্লাহ তোমাদের উপরে রোজার বিধান আরোপ করেছি। ও বান্দা, যদি তুমি যত্ন সহকারে হক হুকুকের সঙ্গে মাহে রমজানে রোজার বিধানগুলিকে পালন করতে পারো, রোজা ব্রত যদি পালন করতে পারো, তাহলে আশা করা যায় এই রোজা একদিন তোমাকে মুত্তাকি বানিয়ে দিবে। মাহে রমজানের এক মাস যদি বিশুদ্ধতার সাথে রোজা রাখবার জন্য সিরিজগুলোকে ত্যাগ করতে হয়, মুভি যদি ত্যাগ করতে হয়, যদি সিনেমা বর্জন করতে হয়, পরনারী দর্শন, পর স্ত্রী দর্শন যদি বন্ধ করে দিতে হয়, আর ওই ধারাবাহিকতা যদি কারোর জীবনে বাকি 11 মাসে তৈরি হয়, সে বান্দার জন্য তাকওয়া অবলম্বী হওয়া, পরহেজগার আর মুত্তাকির দরজাতে পৌঁছে যাওয়া বিষয়টা তো একেবারেই সহজ। এই এক মাসে না ওর জীবন পুরো পাল্টে যাবে। জি, আমি এক মাস যদি ছাড়তে পারি, বাকি 11 মাস আর দেখবো না। এই যে আর এই রকম মানসিকতার মানুষ যারা, তারাই আল্লাহর কাছে রোজা কবুলের আবেদন করতে পারে। আল্লাহ, আমার রোজাটা কবুল করে নাও। গান প্রকাশ্যে খুব একটা চলিনি গো। কালকে আমার দাউদ ছিল হাওড়া জেলায়। জি, তা যেসব চিত্র দেখলাম আর কি, দেখে তো পুরো অবাক হয়ে গেলাম। এই যেদিন রোজা শেষ হচ্ছে, 30 রোজা, সেদিন বোধহয় ইফতার ছিল কটায়? 6টায় না? কটা ছিল? 6টা। তা তখন 5টা 55, 56 কি 57 হয়েছে বোধহয়, আমার মনে নেই। তা আমি আমার গাড়িতে যারা থাকে ওদেরকে ডেকে বললাম, শয়তান সাজতেছে এবার, ও জামা কাপড় পরতেছে, ও হিসাব করলেছে যে এক্ষুনি আমার ছেড়ে দেবে আর আমি বাইরে যাব। কারণ কি, আপনারা এভেলেবেল শুনেছেন না,
إذا جاء شهر رمضان فتحت أبواب الجنان وغلقت أبواب النيران وصفدت الشياطين اللعان أو كما قال عليه السلام আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যখন রমজান মাস আসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন শুধু জান্নাতের দরজা খুলে দেন না জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দেন শুধু জাহান্নামের দরজা বন্ধ করে দেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল জানিয়েছেন ওয়াসুফিদাতিশ শায়াতিনুল লিআন আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন অভিশপ্ত শয়তানগুলোকে আল্লাহ বেঁধে ফেলেন। একটু মন খুলে বলেন কোন মাস কোন মাস? তাহলে 30 রোজা ইফতারের আর 3 মিনিট বাকি আছে। ও তখন জামা কাপড় পরতেছ তো হ্যাঁ যে আমি এবার কি বন্দি দশা থেকে মুক্তি পাবো, এতক্ষণ বাধা ছিলাম এবার আমার ছেড়ে দেবে। আমি বললাম শয়তান এতক্ষণ সাজতেছে। জি আমার ইফতারি গাড়িতে বল সেদিন গাড়িতে কোথাও যাচ্ছি যেতে যেতে এই ইফতারের 2-3 মিনিট আগে বললুম মানে রেডি হচ্ছে। জি ভাই রাসূলের এই হাদিসের কতটা বাস্তবতা আছে আপনি বাস্তবতাটা এবার বুঝে ফেলুন। জি এই এই ঈদের দিন, আচ্ছা দিনের কথা পরে বলছি, ওই রাত্রে কি হয়েছে জানেন? সব যেন আবেগে ভাসতেছে, কালকে ঈদ, সব যেন বিবেক হারিয়ে ফেলেছে। জি আমি অনেকগুলো দৃষ্টান্ত দেখলাম যে রাসূলের হাদিস কত বাস্তব। খেল শুরু হয়ে গেছে ওখান থেকে ঈদুল ফিতরের নামাজ পর্যন্ত, তবু খানিকটা ঠিক থাকে। আর যেই ঈদুল ফিতরের নামাজ হয়ে যায় কিছু বলেন না কেন? হ্যাঁ কালকে রুটগুলোতে যে পরিমাণ ভিড় হয়েছে, আমার তো দূরে দাউদ ছিল আমি জানি, কালকে যে পরিমাণ ভিড় হয়েছে গাড়ি চালানো যাচ্ছে না। আর তো সব ওইরকম এক একটা গাড়ি, কেউ খালুর গাড়ি, কেউ মামুর গাড়ি, কেউ বাপের গাড়ি, কেউ বড়বার গাড়ি, কেউ দুলাবার গাড়ি, একটাও তো ড্রাইভার নয়। ড্রাইভার নয় মিন্স আদর্শ ড্রাইভার নয়, অধিকাংশরাই। জি আমার ভয় হচ্ছিল কেউ মেরে টেরে দেয় নাকি। সত্যি সত্যি একজন এসে মেরেও দিলে গাড়ি, নাই নাই সে যাক ভাই। এরপরে কাল যখন বার হচ্ছি দেখলাম আমার ডন্ডিরহাটে এসে, ডন্ডিরহাট এত জাম। ডন্ডিরহাট জাম মানে কিসের জাম? ঘোষবাড়ির জাম, ভাষায় বলা যাবে না। লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া, ঈদ তার জন্য নয় যে ঈদের দিনে নামাজ পড়লো, গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো, ঈদ তার জন্য নয়। আমরা যেন বললাম ঈদ তবে কার জন্য? সঙ্গে সঙ্গে জবাব এলো ইন্নামাল ঈদু লিমান তারাকাল খতায়া। ঈদের নামাজের মজলিসে বসে যে মানুষটি তার তামাম জিন্দেগির গুনাহগুলোকে বর্জন করতে পারলো, ঈদের আনন্দ, ঈদের খুশি শুধু সেই মানুষটার জন্যে। যে এই পাপের লেবাস পুরো খুলে ফেলতে পারলো ঈদগার ময়দানে, ঈদের আনন্দ ওর জন্য। আরে ঈদ হয়ে গেছে, ঈদুল ফিতরের নামাজ আদায় হয়ে গেছে, গাড়িলে কোথা বেরোচ্ছে, আর ওই পরিমাণ ঘুরতেছে কিছু উদম দেওয়া বকরি।
কিছু বোঝেন? হ্যাঁ? যাদের পরিবারের আর গার্জিয়ানদের কোনো নিয়ন্ত্রণ না, ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা শয়তান যে ছেড়ে দিয়েছে আল্লাহ, এ আমরা চোখে দেখতে পাই না, পাই না। হ্যাঁ, কালকে হাওড়া জেলায় দেখি ঈদ উপলক্ষে ফ্যানশন হচ্ছে, এতে লেখা আছে ঈদ মোবারক। ফ্যানশন হচ্ছে, আর আর ওই ওই গজলের সাথে একরকম ওই যে ডিজে বাজে না, ও না, প্রকাশ্যে গান বাজতেছে, প্রকাশ্যে। তা আমি আমার গাড়িতে যারা থাকে ওদেরকে ডেকে বললাম, আল্লাহ এখান থেকে 7 বছর 8 বছর 10 বছর আগে এটা ছিল গজলের সাথে ডিজে। আজকে যেটা প্রকাশ্যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ঈদ উপলক্ষে আজকে যেটা প্রকাশ্যে স্টেজে গান বাজছে, 10 বছর আগে এটা কি ছিল? গজলের সাথে ডিজে। আজকে সেটা পরিণত হয়েছে কি? বসিরহাট পীর সাহেব কেবলা ইসলাম ও সঙ্গীত নামের বইতে লিখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দায়িত্ব দিয়ে, আর যা যা দায়িত্ব আমারে দিয়েছেন, নবীজি বললেন উমিরতু বিহাদামিত তাবাল ওয়াল মিজমার। নবীজি বললেন আল্লাহ আমাকে যে যে দায়িত্বগুলো দিয়েছেন তার ভিতরের একটা দায়িত্ব হলো আমি যেন দুনিয়ার ঢোল তবলা আর গান বাজনার যন্ত্রগুলোকে ধ্বংস করে দেই। জি, এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। শুনছেন? অথচ মুসলমানরাই ঈদ উপলক্ষে ফ্যানশনের আয়োজন, গান বাজনার আয়োজন। আল্লাহ আপনি আমাদেরকে বুঝবার ক্ষমতা দান করুন। তা এরা এই 1 মাস রোজা রেখে 1 মাসের রোজা থেকে বা সিয়াম সাধনা থেকে কি শিক্ষাটা যে নেছে, এটা আমার মাথায় কিচ্ছু ঢোকলো না। আমার শুনে যদি আপনারা বলেন না ভাই ওরা কিছু কিছু নিতে পেরেছে, তা আপনাদের চিন্তা আপনাদের জায়গায় থাক, আর আমার চিন্তা আমার জায়গায় থাক, এর চেয়ে আর কি বলবো আমি। হ্যাঁ, যেখানে রাসূল বলেছেন ইন্নাল গিনা ইউমবিতুন নিফাকা ফিল কলব, নবীজি বলেন নিশ্চয়ই গান মানুষের অন্তরে নেফাকি পয়দা করে। কি পয়দা করে? কথা বলে না, কি পয়দা করে? নিফাক। নিফাক, নেফাকের বাংলা দ্বিচারিতা। হ্যাঁ, আল্লাহর একটা বিধান সামনে আসার পরে মনটা একবার বলে যে না নাই মেনে চলি, আর একবার বলবে দূর কেউ মানতে না আমি মানবো কেন। এর নাম দ্বিচারিতা। এরমটা হয় না মানুষের? হ্যাঁ না কিছু বলে না। হ্যাঁ, আল্লাহর আইন শোনার পরে কি মন চায় যে মেনে নেই, তারপরে আবার কিছুক্ষণ পরে কি মনে হয়? বলুন বলুন, কেউ মানতে না আমি কেন মানতে যাব। জি, এর নাম ওইটারে আরবিতে বলে নেফাক। কি বলে? কি বলে? নেফাক। আর এই নেফাকি উৎপন্ন হয় গানের ভিতর দিয়ে। জি, সুতরাং এই গান বাজনা বাদ্য ঢোল তবলা এগুলো থেকে অবশ্যই মুসলমানকে বিরত থাকতে হবে। মোবাইল ব্যবহার করুন, কিন্তু বাজনা থেকে যতটা বিরত থাকা যায়। রাসূল বলেন লিকুল্লি জারসিন শয়তান, প্রত্যেকটা বাজনার সাথে শয়তান আছে। নাউজুবিল্লাহ। আপনি ভাবতেছেন যে ঈদের নামাজ পড়ে ঘোষবাড়ি যাবার জন্য এত ভিড়, আমি ডন্ডিরাটে এসে বসিরহাটের উপর দিয়ে যাব, বিশাল চাপে পড়ে গেল। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর গাড়ি ব্যাক করে নিলাম। পিছনে দেখি কটা বাইকওয়ালা আছে, আমারে খুব চেনে টেনে। আমি বললাম ভাই তোমরা একটু বাইকগুলো টেনে নাও, আর আমার গাড়িটা কি করে পার হয় একটু দেখো। ওরাই যে কোনো মূল্যে হোক আমার গাড়িটা, আর আমি ওদের মাঝখানে পড়ে থাকা মানে ওদেরও ডিস্টার্ব।
হ্যাঁ কিনা বলবেন তো? ওরা তো ঘোষ বাড়ির পার্টি, হুজুরির বের করে দিতে পারলি ওরাও বাঁচে। আমার গাড়িটা বার করে দিল, দিয়ে আমি ফুলবাড়ির ভিতর দিয়ে আমতলায় যেয়ে উঠলাম, তারপরে বসিরহাট এসে বসিরহাটের উপর দিয়ে চলে গেলাম আমার কাজে। জি, আপনি ভাবছেন মুসলমান ঘরের ছেলেরা ভিড় লাগাচ্ছে ঘোষবাড়ি যাওয়ার জন্য ঈদের দিন? শয়তান বাধা না ছেড়ে দিয়েছে আল্লাহ। তার মানে 1 মাস ধরে ওজা কামাই করলো, শয়তান একদিনে পুরো শেষ করতেছে। আপনারা আমার সাথে একমত কিনা? হ্যাঁ, আল্লাহ মুসলিম ঘরের ছেলেদের বুঝবার ক্ষমতা দান করুন। 9:30 পর্যন্ত থাকবো বলেছিলাম, একটু দেরিতে উঠেছিলাম বলেই জি দেখতে দেখতে 9:52, আমার পরবর্তী টাইম 11টায়, এবং রাস্তাও বেশ অনেকটা। তা এ পর্যন্ত বলে আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ করছি। ঝুরুলির মানুষদেরকে বলছি একদম শেষ কথাটা, আমরা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নামের সংগঠন করি, সংগঠনের একটা সক্রিয় সদস্য হন। দ্বিতীয় কথা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সভাপতি মরহুম মকফুর হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরের স্মৃতি সমাবেশ আগামী 15ই বৈশাখ এবং বইকেরা গ্রামে। এইটার একটু প্রচার হতে থাকুক, এবার মুখে মুখে একটু প্রচার করতে থাকুন। আপনাদেরকে যেতে হবে, মানসিক প্রস্তুতি নেন। কত তারিখ বলেছি? 15ই বৈশাখ। সবাইকে দাওয়াত দিচ্ছি, যাবেন। এই রহমানিয়া স্মৃতি সমাবেশের জন্য আমরা আপনাদের কাছ থেকে কোনো পয়সা নেব না, কোনো বিল কুপনও দেব না। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি মনে করে যে হুজুর আমি একটু শরীক হব, তো সে কেউ পয়সা দিতে আসলে তারা ফেরাবো, কিন্তু কারো কাছে কি চাইবো না। এটা মেনটেন করবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আলেমরা, আঞ্জুমানের সদস্যরা, সাইবার ছেলেরা, হাদিয়া ন্যাশনাল বোর্ডের কর্তৃপক্ষরা। এক কথায় অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যতগুলো ব্রাঞ্চ বা শাখা আছে, সব শাখার ছেলেরা মিলে সম্মিলিতভাবে রহমানিয়া সমাবেশের দায়িত্ব পালন করবে। আপনাদের কাজ শুধু স্মৃতি সমাবেশের দিন একটু আনুষ্ঠানিক অংশটা গ্রহণ করা। জি, এই দাওয়াতটা দিয়ে আমার আজকের বক্তব্যের প্রাসঙ্গিকতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, কই আপনি বলবেন? ভাই একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে বসুন। কেউ নেই? মাদি সাহেব হবে না? হাওড়া জেলা যাবে না তো? মাদিন সাহেব দেখো যদি আসে। মাদিন সাহেব হাওড়া জেলায় মনে হচ্ছে যাবে না। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা